নমস্কার। আমার একটা মানে খুব একটা বাজে ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে এসেছি। ব্যাপারটা হচ্ছে, আমি গতকাল গেছিলাম মায়াপুরে। মায়াপুর বলতে পশ্চিমবাংলার ইস্কন মন্দির মায়াপুরে। সেখানে গিয়ে আমি একটা ব্যাপার, আমার সাথে খুবই বাজে ঘটনা ঘটেছে, যেটি হলো মন্দিরের যেটা থাকে ওখানে গোপাল আর কি, কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণর যে মেন মূর্তি ছিল আর কি, মায়াপুরের ভেতরে যেখানে আরতিটা হয়, সেই আরতির সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তখন আরতি হচ্ছিল। এবার কী হয়, আরতির সামনে দাঁড়াতে দাঁড়াতে আরতি শেষ হয়ে যাওয়ার পরে যে আমরা লাইনের ছিলাম মানে আরতি হওয়ার ঠিক মানে ভগবান যেখানে থাকে তার নিচের স্টেপ, ওখানে কেউ যেতে পারে না, মানে কেউ যায় না কোনো দর্শক, তার নিচে সবাই থাকে। নিচে নাচানাচি বা এরকম হয়, গৌরাঙ্গের গান হয়, সব কিছু হয়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, মানে জানতাম যে মায়াপুর খুব ভালো জায়গা। মায়াপুর সত্যিই ভালো জায়গা, আমার তো খুবই ভালো লাগলো। কিন্তু মানে কি বলবো, একটা মনে খটকা, ওখানেও টাকার ব্যাপার, আর সত্যিই টাকার ব্যাপার। মানে এতটাই বাজে লেগেছে, সত্যি টাকার ব্যাপার বলতে সত্যিই টাকার ব্যাপার। রীতিমতো মানে আমরা গৌরাঙ্গের সামনে সবাই মিলে দাঁড়িয়ে আছি, যে আরতি শেষ হওয়ার পরে সব দর্শকবৃন্দদের বলে ওখানের যারা গার্ড আছে তারাই, যে সবাই এবার এগিয়ে আসুন, শান্তির জল দেওয়া হবে। আচ্ছা, তো শান্তির জল দেওয়ার খানিকটা মুহূর্তের আগে এগিয়ে আসতে হয়। তো আমি এগিয়ে গেছি, আমার পরিবার সব এগিয়ে গেছি, আমরা একদম পুরো সামনে ছিলাম, মানে সামনে বলতে একেবারে ভগবানের সামনে। এবার কি হয় যে সামনে থাকতে থাকতে হঠাৎ 5 থেকে 6 জন কোথা থেকে লোক এলো, আমাদেরকে সরিয়ে দিল, সেই সামনে থেকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে 5টা প্রদীপ ছিল, ওনারা প্রদীপ দিয়ে আরতি ঘোরাচ্ছে, আমাদেরকে সরিয়ে দিল। ওনারা কারা ছিল? টাকার বিনিময়ে কি সব কিছু সরানো যায়? মানে আমাদের কোনো মূল্য নেই, আমরা দূর থেকে ওখানে গেছি। আচ্ছা ঠিক আছে, গেছি, ঠিক আছে। মানে ব্যাপারটা খুবই বাজে লেগেছে। আমার বাবা এসে বলছে যে, আমার বাবাকে আমার পরিবার সবাই বলছে যে মায়াপুর একটা ভালো জায়গা, কত সুন্দর, আর সত্যি ভালো জায়গা মায়াপুর, কোনো কথা হবে না। মানে ভগবান মানুষের মন একদম পুরো শান্ত করে দেয়। কিন্তু যাই হোক, মন সত্যি শান্ত ছিল, নাচানাচি, আমার মা বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে গেছি রীতিমতো। মা যায় না মায়াপুর, মানে যায় না বলতে যায়নি, এর আগে গেছে অনেকবার। তখন ইস্কন মন্দির নতুন মানে আবিষ্কার হচ্ছে, প্রথম প্রথম বড় ক্রেন ছিল, তখন আমরা গেছিলাম। তার এই গেলাম কালকে, আগামীকাল। ঘটনাটি তাও ঘটেছে মোটামুটি বলতে গেলে 11টার পরে এরকম সামথিং। আমরা, হ্যাঁ, 11, 12টা বা এরকম 12টার দিকে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা মন্দিরের পুরো সামনে ছিলাম, ভগবানের সামনে। সেখানে আরতি হচ্ছিল, আরতি হতে হতে আমরা পুরো সামনে দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে গান শুনছি, আরতি দেখছি। হঠাৎ করে 5 জন এসে আমাদেরকে সাইড করে দিল। ওই 5 জন ব্যক্তি কারা ছিল? টাকার বিনিময়ে আমাদেরকে সরিয়ে দিয়ে তাদের আগে কেন তারা যাবে? আমরা কি কি করেছি আমরা? আমার মানে ব্যাপারটা সত্যি খুব খারাপ লেগেছে। আমি এটা নিয়ে ভিডিও বানাবো না, মন চাইছে না। আমাদের ধর্ম হিন্দু ধর্মের ফালতু ওখানে আর আমি ওইখানে ঝামেলা অশান্তি করিনি, সত্যি কথা বলতে গেলে সত্যি করিনি, কারণ আমাদের ওখানে অশান্তি হয়। এবার অশান্তি হবে বলতে মানে কি বলবো, দেখুন, ধর্মের স্থানে গিয়ে ওই রকম 10 জন চেল্লামিল্লি, ওটা আমার পছন্দ হয়নি। আমি ওগুলো আমার ভালো লাগে না। তো আমি সেই সময় কিছু বলিনি। সবাই বলতে পারে যে প্রতিবাদ কেন করুনি। দেখুন, প্রতিবাদ করাটা যায়, অবশ্যই যায়, আমি বলিনি। কিন্তু আমার বয়স্ক মা ছিল, হয়তো খারাপ কথা বেরিয়ে যেতে পারে, তো আমি কিছু বলিনি সেরকম। কিন্তু মানে ইস্কনে সত্যিই একদম বাজে ব্যাপার হচ্ছে। টাকার বিনিময়ে আরও আছে। আচ্ছা, আমাদের পশ্চিমবাংলায় তারকেশ্বরে আছে, আমার দাদা তারকেশ্বর গেছিলো। তারকেশ্বরের ব্যাপারটা কী হয়েছে, ওর খুব খারাপ লেগেছে। সারা রাস্তা এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গেছে, আর ওখানে গিয়ে ও বলছে নাকি 100 টাকার বিনিময়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর যারা 100 টাকা দিয়ে ঢুকছে তাদেরকে আগে ঢুকিয়ে দিচ্ছে। এই জিনিসটা হবে কেন? আমি একটা দাদার ভিডিও দেখলাম, বিষাক্ত ছেলে বোধহয়, ওই দাদাটার ভিডিওটা দেখলাম, খটকা লেগেছিলো যে না, সত্যি কি মায়াপুর, আমি ছোটো থেকে জানতাম মায়াপুর খুব ভালো, কোনো পয়সা লাগে না, কিছু লাগে না, ওখানে সবাইকে ঢুকতে দেয়, বড় লোকই বা ছোটো লোকই কোনো ব্যাপার নেই। কিন্তু আছে, যেটা আমার সাথে হলো, আমার পরিবারের সাথে হলো, আমাদেরকে ঠেলে দিয়ে সরো করে ঠেলে দিয়ে এটা করলো। কেন করলো? কারা করেছে? আর এর মেন কে ছিল? আর যদি আমার কোনো ভিডিও খারাপ লাগে বা কারোর কিছু, অবশ্যই ইসকনের ওই সিসিটিভি ফুটেজ আছে, আমি দেখলাম চারিদিকে সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে আমাদের সত্যি সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিয়ে অন্য লোককে ঢোকানো হয়েছে। আমার খুবই খারাপ লেগেছে, খারাপ, বাজে। আর মানে বলার ভাষা নেই, এতটাই বাজে লেগেছে। ভাবতাম ইসকন খুব ভালো, পয়সা দিয়ে সব কিছু, ওখানে পয়সা দিয়ে কিছু হয় না, কিন্তু না, ওখানে পয়সা দিয়ে হয় অবশ্যই।
পয়সা দিয়ে ওনারা ঢুকিয়ে আমাদেরকে সরিয়ে দিল রীতিমতো। দিয়ে ওনারা ওই প্রদীপ ঘোরাচ্ছিল ভগবানের সামনে, পঞ্চপ্রদীপ নিয়ে ঘোরাচ্ছিল রীতিমতো, মানে চুলে আগুন লেগে যাওয়ার মতোও ছিল। আমার আগুনটা পুরো পাশ দিয়ে নিয়ে গেল। একটা সিভিক ড্রেসে ছিল, মানে ওই সিভিক পুলিশ না, পুলিশের কোনো ইয়ে হয় না, মানে ওই যা একটা মানে আর্মিদের যে ছোপ হয় ওই ছোপ ড্রেসে ওখানে ছিল। ওদের ক্যামেরা থাকে, মানে ক্যামেরা বলছি ওই কী ওগুলো ওয়াকি টকি থাকে, ওরা সব সময় দেখছিলাম ওয়াকি টকি নিয়ে কথা বলছে। মানে পুরোহিত আরতি করার পরে যে প্রদীপটাকে ভগবানের সামনে ঘুরিয়ে মানুষকে দেয় যে আপনারা শেখ নি বা এরকম কিছু, ওই জিনিসটা হয়ে যাওয়ার পরে ঘটনাটি আমার সাথে ঘটেছে। তার আগেও ঘটেছে, রীতিমতো সরিয়ে দিল। আমি প্রথমে কিছু বললাম না, দ্বিতীয়বারও তাও কিছু বললাম না, আমি বলিনি, কিছু বলিনি তো কেমন, কিন্তু আমার খটকা লাগছে সত্যি কথা বলতে গেলে। কেমন মানে জিনিসটা সবই খুবই বাজে, বাজে বলতে খুবই বাজে। ইসকন মানে একদম মানে বলো কত ভগবানের জায়গা, যেখানে কোনো রকম জিনিস বাজে হবে না, বা যেন সবার জন্য সমান হবে, কিন্তু আমার সাথে তো হয়নি। আর আমার সাথে হয়নি বলতে আরও অন্য লোকের সাথে কেউ কিছু বলিও নি সেই সময়, বলবে না। ভগবানের সামনে কেউ চায় না যে দুটো বাজে বাজে কথা বলুক বলে, আমাদের হিন্দু ধর্মেরই আঘাত হিসাবমত, কিন্তু এটা করছে কারা? আর আমি সাধারণত দেখলাম ওনারা কোনো একটা অন্যরকম ভাষায় কথা বলছে, কিন্তু মানে টাকার বিনিময়ে এই জিনিসটা হবে কেন? আমার কথা হচ্ছে তাই আমার খুব খারাপ লেগেছে। আমি তাই আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমি বলবেন, আমি শুনবো। যদি আমার ভুল থাকে আমি আবার ভিডিও করে ক্ষমা চাইবো। কিন্তু আমার একটাই বলার, যে আমরা কি করেছিলাম যে আমাদেরকে সামনে থেকে সরিয়ে দিয়ে ওনারা টাকা দিয়েছে বলে কি ওনারাই সব? তাহলে আমরা আগে থেকে গিয়ে কোনো লাভ হলো না আমার? কি বলবো এবার বলুন। আর দেখলাম এমনিও চারিদিকে টুকটাক কোনো রকম খারাপ কাজ হচ্ছে ইসকনে, অনেকটাই হচ্ছে। আমার বাবা বল ছোটোবেলায় বলতো যে মায়াপুর যাবি, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু না, এটা মায়াপুর সুন্দর জায়গা নয়। এরকমভাবে হলে কোনো দিন সুন্দর জায়গা হয় না। ভগবান হয়তো খুব সুন্দর, সত্যি সুন্দর ভগবান, হ্যাঁ, চোখ দাঁড়িয়ে একদম দেখছিলাম আমি ভক্তি ভরে ঘন্টার পর ঘন্টা আরতি, রীতিমতো হাত তুলে নেচেওছি। আমাদের হিন্দু ধর্মের এইগুলো আরও বাজে নাম হয়, সত্যি কথা বলতে গেলে খুবই বাজে নাম হয়। দেখলাম তারপরে ওই গোশালা আছে, গোশালার ওদিকে দেখলাম একটা মানে বসার জায়গা আছে, গাছ, ওখানে দুটো মানে একজোড়া কাপেল বসেছিল, একজোড়া ছেলে আর একজোড়া মেয়ে। ও রীতিমতো বসে ওরা টাইম স্পেন্ড করছিল। যায় না, ওরা করছে, সেটা আলাদা ব্যাপার। কী করেছে কি না করে সেটা আমি জানি না, কিন্তু করেছে। কিন্তু যাই হোক, ওটা ধর্মের জিনিস তো, ওখানে গিয়ে ওরকম করা উচিত না। আর মায়াপুরের কেসটা আমার খুব মানে একদমই ভালো লাগেনি, বাজে জিনিস। টাকার বিনিময়ে সব হয় ওখানে, গরিব মানুষের কোনো দাম নেই। সবার জন্যই ইসকন মন্দির নয়, যাদের টাকা আছে তাদের জন্যে, সত্যি কথা বলতে গেলে। এইবার আমার ভিডিও আমি শেষ করছি। আর আপনারা দেখবেন, জানবেন এই ব্যাপারটা আদৌ সত্যি কি মিথ্যা। আর আমি বলছি, আমার যদি কোনো দোষ থাকে, ওখানে সিসিটিভি ফুটেজ আছে, আমাদেরকে সরিয়ে দিয়ে তারপর ওদেরকে মানে ভগবানের কী বলবো আরতি করতে দেওয়া হয়েছে। ওনারাও ভগবানের মানে 5টা প্রদীপ জ্বালিয়ে আমাদেরকে সরিয়ে দিয়ে ওনারা গেল, আর আমাকে রীতিমতো ঠেলে দিয়ে চলে গেল। আমি কিছু বলিনি। মন্দিরের ব্যাপারে ভেতরে তো না বলাই উচিত, আমি শুনে নিলাম। প্রতিবাদ করলে হয়তো 10টা কথা হতো বাজে বাজে। গরিব মানুষের সত্যি দাম নেই ইসকনে। আর তাছাড়াও কালোবাজারি হচ্ছে, অনেক কিছুই কালোবাজারি হচ্ছে। আর এর জন্য কারা আছে, এর মাথা কারা, সেগুলো জানতে হবে। আর দাদার বিষাক্ত ছেলে, এই দাদার ভিডিও দেখেছি, আমার খটকা লেগেছিলো, কিন্তু না, হ্যাঁ দেখলাম এটা আরও বাজে যে ওরকম হলো আমার সাথে। খুবই, দাদার কথা কিছুটা হলেও সত্য, এটা সত্য। আমি দেখেছি গিয়ে দেখেছি। আর গিয়ে দেখেছি বলতে গেলে আমি কালকে গিয়ে পুরোপুরি দেখে নিলাম। আর আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে বয়স্ক মানুষ ওনারা হতে পারে জোর জবরদস্তি করে, মানে আমরা মায়াপুর নবদ্বীপ ঘাটে উঠতে যাব, কপালের মধ্যে যাকে তাকে পারছে তিলক কেটে দিচ্ছে। এবার তিলক কেটে দেওয়া ঠিক আছে আমাদের হিন্দু ধর্মে, কিন্তু আরও খারাপ খারাপ কথাও বলছে। হয়তো কাল একাদশী ছিল, বলছে উনি একজন বললেন বয়স্ক মহিলা, একাদশীতে টিপ পর, নাহলে কিন্তু তোর খুব ক্ষতি হবে। আমি ওনাকে কিছুই বলিনি, কিছুই করিনি। উনি যদি টিপ পড়াতো আমি পড়তাম, কিন্তু মানে কি বলবো, এত বাজেভাবে উনি বললেন, মানে রীতিমতো সামনে গেছি, আর আমি পড়বো কি না পড়বো কিছুই জানতে চাইনি উনি, কিছুই করতে, কিন্তু উনি ওরকমভাবে বললেন। আর এটা বাজে ব্যাপার, ভুল ভুল ভুল, খারাপ লেগেছে। অনেক কিছু আছে এমনিও, এরকম অনেক ঘটনা আছে টুকটাক, দেখি আর পরের ভিডিওতে আবার করব।
আপনারা জানান আমার দোষ না মায়াপুর ইস্কন মন্দিরে যারা আছে হেড, তাদের এই দুর্ব্যবহার, বাজে ব্যবহারে, তাদের দুর্ব্যবহার বাজে না আমার ব্যবহারটা বাজে, এটা আপনারা ভিডিওর মাধ্যমে জানান। আর বিষাক্ত দাদাকে বলবো, দাদা তুমি ঠিক বলেছিলে, তোমার কথাই শেষ কথা, একদম একদম তুমি ঠিক বলেছো, ওটা হয়। হয়তো আমাদের কাছে প্রমাণ নেই, কেননা ফোন নিয়ে আমাকে ঢুকতে দেয় না, ওখানে ফোন নিয়ে ঢুকতে দিইনি। আমি যদি ফোন নিয়ে ঢুকতে দিত আমি তখন ভিডিও করে জানতাম না। সোশ্যাল মিডিয়া সব মানুষকে জানা উচিত, ভুল ভুল প্রতিবাদ করা উচিত। যাই হোক, আপনারা ব্যাপারটা নিয়ে দেখবেন ঘেটে কি হয় কি না হয়। আর ইসকন আর বিশ্বাসের জায়গা রইল না, একদম বাজে বাজে ব্যাপার, কি বলবো। আমার সাথে হলো, আমার পরিবারের সাথে হলো। নমস্কার।